দুনিয়ায় বিশ্বাস করার মানুষ নাই। বাপ মাই বিশ্বাস করে না, আর মাসে কিভাবে বিশ্বাস করব? হরে আগে আমরা দোকানে গেছিলাম, দোকানদারে কত আদর যত্ন কইরা আঙ্গুরে বস্তু দিছিল। কাস্টমার আইলো, মনে কয় দেবতা আইলো। আর অহন দোকানের সামনে যাবি, দোকানের সামনে সুন্দর করে লিখে দিছে আপনারা সিসি ক্যামেরার ভিতরে আছেন। হরে অহন ব্যাংকে যাবি, দেখবি কলমটা বাইন্ধা থইছে, একটা কাস্টমারের উপরেও বিশ্বাস নাই। হরে কালকে ফার্মাসিতে যাইয়া দেখি শালা কেসি বাইন্ধা থইছে, দেখেছে কেউ কাউরে বিশ্বাস করে না। কি কবি, কালকে আমি জেরক্স দোকানে গেছি, ওনে যা দেখি পিন মেশিনটা বাইন্ধা থইছে। আজকে সকালে পান দোকানে গেছি, যাইয়া ঘরে পান ছল খাইয়া ভাবছি একটা বিড়ি লাগাই। দোকানদারের কাছে মেসটা চাইলাম, দোকানদারে কয় ওই যে লাইটারটা বাইন্ধা থইছি। শালা কসে ওর লাইটারটা আমরা চুরি করে কি করবো? এত রাগ উঠছিল না, মনে কয় লাইটার দেওয়ার দোকানটা জ্বালাইয়া দিই। খালি কি ওইটাই করে যায় দেখিস দারোয়ানরা শিকল দিয়া চেয়ারটা তালা দিয়া থইছে। কি 10 টাকা চেয়ারের দাম, ওইটা আবার শিকল দিয়া তালা দিয়া থয়। ওই দিন আমি মালিবাড়ি ট্রেনে চললাম, ট্রেনেও তো চললাম, আগা যা বাইরেছে। ট্রেনে তো লেটিং আছে, ওনে যে আগবি। ওই লেটিং এ তো গেছি, লেটিং এ যাওয়ার পরে কাম সাম করার পরে এখন তো ধোয়া লাগে। ওনেও যায় দেখি শিকল দিয়া মগটা বাইন্ধা দিছে। তখন কি করি, কোনো মতো তা মগটা খাইলাম, জাগা মধ্যে পানা। হরে দুনি মাইসের কুত্তাটা থয় বাইন্ধে, আর দেখবি রাস্তাঘাটে সুন্দর সুন্দর গেদিগুনা মুখটা থুব বাইন্ধে। হরে দুনিয়াটাই চলছে বান্ধা বান্দির উপরে। বিয়া করবি, বইয়ে বলে জামাই রে আসল দিয়া বাইন্ধা রাখে। এই দুনিয়ায় কেউ কাউরে বিশ্বাস করে না। ইন্না কথা যাই থাক ভাই, আমার মনে একটা প্রশ্ন জাগছে। বুবা শরীর যে বিয়া হয় কসে কবুল কয় গেরা? এ কদমালি, তুই তো জায়গার মধ্যে হাত দিছে, নিয়ম মতো তো কবুল না করলে বিয়েও না। এই কালকে তোর কি হয়েছিল রে? ফার্মাসির দিকে দৌড়া দৌড়ি কইস না, আর আঙ্গ বাইতে এটা জ্বালা। বাইতে রান্ধু করে আলমারিতে যায় দিহি হরলিক্স টেমা। মনে মনে ভাবলাম খামু আজকে শান্তি মতে। লাহে লাহে মোকাটা খুইলে 1 চামচ খাইয়া দিলাম। খাওয়ার পরে হাই রে বাবা ঝাল রে। তারা দেখ ফেলো ও হরলিক্স কিনা জাল তো লাগবে। হেই শালা, হরলিক্স টেমার মধ্যে মজুর ফাঁকি থিসেল। আমার মধ্যবিত্ত পরিয়ালের এটাই অবস্থা। ধনী মাসির বাড়িতে যাবি, দেখবি সব বস্তু সিস্টেমেটিক, আর আমার মধ্যবিত্ত পরিয়ালের বাড়িতে সব উল্টা পুল্টা। হরলিক্সের টেমার মধ্যে মজের ফাঁকি, আমলের টেমার মধ্যে উলদির ফাঁকি, বামের টেমার মধ্যে চুন, আর দেখবি ভিটামিনের বোতলের মধ্যে মিঠা তেল। নতুন মানুষ আয়া যদি একটা বস্তু বিছরা, জীবনেও আর বিছরা পাবো না। কৃষ্ণরে ভাই, ওই দিন আমার গ্যাস হয়েছে, বাইতে যা দেখি টেবিলের উপরে গ্যাসের সিরাপ আছে। আমিও আর করলাম না দেরি, এক মুখা খাইয়া দিলাম। খাওয়ার পরে এইরকম ধরছে, ভালো করে লক্ষ্য করে দেখি মিঠা তেল ছুঁয়ে দিছে। কি করবি, আমার মানুষে ভাই একটা বস্তু আর ফালা দিবার চানা। পানির বোতলও বাইতে জমা করে রাখে, কোনোদিন তো কামে আহে না, খাইলে পানির বোতল বুঝাই করে রাখে। এই অবস্থায় যদি আমরা বিয়া করি, কসে বউ আর হুড়ির মধ্যে নাড়াই বাঁচবো না নাই। দয়া করে যদি নতুন বউরে রান্ধিবার নিগে দেয়, নুনের জায়গায় দিব চিনি, মিঠা তেলের জায়গায় দিব কেরাসিন। যুদ্ধ তো বাঁচবই, ঘুরে ঘুরে দোষ হবো আমার। কসে কোনো বস্তু নাই সিস্টেমে। হরে ভাই, আঙ্গ গরিব মাসের এটাই অবস্থা। গলা যদি ডাকবার যায় গুয়া বাইরা, আর গুয়া যদি ডাকবার যায় সারা শরীরই বাইরা। ডাইলগ উল্টে না, ডাইলগ হইলো নুন আনতি পান্তা ফুরা। ওই তো ও ভাই।